আমি কোনো কিছু খাওয়ানোর সুযোগ দেয় নাই আমার বাবারে। আমার বাবা 2 দিনে না খায়া দুনিয়া চলে গেল। আমার এই কষ্ট কোন জায়গায় রাখবো? আমার এই কষ্ট কোন জায়গায় রাখবো? আমি কেমনে ভাত খাইবো? আমি এই যে 2 দিন ধরে ভাত ছাড়া কিছু খাই না। আমার পেটে কোনো ক্ষুধা নাই কে? আমার পেটে কোনো ক্ষুধা নাই কে? আমার বাবা কেমনে মসজিদে থেকে ডাইকে আমার ছেলে আমার স্বামীরা ডাইকা নিয়ে আমার হেলালো। আমার 8টা বছর মতো হয়েছে। ও বাবা মামলা দায়ের করা হবে। তারপরে আমরা মনে করি যে রইসুদ্দিনকে শহীদ করা হয়েছে, আমরা শহীদ রইসের মামলা করার পরে তার জানাজা হবে, তারপরে দ্বিতীয় জানাজা শেষে তার দাফন অনুষ্ঠিত হবে। আমরা বলবো যে আমাদের পক্ষ থেকে বলা, এখানে পরিবারের পক্ষ থেকে মামলার বাদী হচ্ছেন হাফেজ ফারুক ভাই। আমরা প্রত্যেকটা মানুষ যেন হাফেজ ফারুক ভাইয়ের সাথে থাকি, এই বিচারে, এই হত্যার বিচার না পাওয়া পর্যন্ত। যেন আমরা আজকে শহীদ জননী রইসের মায়ের সামনে শপথ করলাম, বিচার না পাওয়া পর্যন্ত আমরা কেউ ঘরে ফিরে যাব না। সবাই চলেন থানার দিকে।